ভারতীয় ক্রিকেটে বেটিং গড়াপেটার অভিযোগ নতুন নয়। ভারতীয় ফুটবল নিয়ে ফিফার কেস স্টাডিতেও তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে এজন্যই। ময়দানের ঘরোয়া লিগ হোক বা আই লিগ, ভারতীয় ফুটবলেও বারবার ধেয়ে এসেছে গড়াপেটার অভিযোগ। কিন্তু ক্রিকেটের মতোই সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে গড়াপেটা নিয়ে কোনো আইন না থাকা। ভারতীয় ফুটবলকে বেটিং এবং ফিক্সিং এর সম্ভাব্য বিপদ থেকে আগলে রাখতে তৎপর ফিফা এবং ইন্টারপোল। এজন্য আগামী মাসেই ভারতে আসছে ইন্টারপোলের বিশেষ টিম। ভারতে না হলেও বিশ্বের অনেক দেশেই ফুটবল বেটিং আইন সিদ্ধ। ইউরোপ থেকে লাতিন আমেরিকা, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিশ্বব্যাপী এক ফুটবল ফিক্সিং চক্র। ভারতীয় ফুটবলকে বেটিং ফিক্সিং থেকে নিরাপদে রাখতেই 15 এবং 16 জানুয়ারি দিল্লিতে বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে ফিফা এবং ইন্টারপোল। দুদিনের ওয়ার্কশপের নাম রাখা হয়েছে ইন্টিগ্রিটি ইন স্পোর্টস। ফিফা প্রতিনিধিরা ছাড়াও ইন্টারপোলের তরফে আসছেন জন অ্যালবার্ট, ডেভিড গ্রাহাম এবং আইনজীবী কেভিন কার্পেন্টার। ফেডারেশন কর্তা, ফুটবলার, রেফারিদের সঙ্গেই ডাকা হচ্ছে ক্লাব কর্তাদেরও। ঘরোয়া লিগে তো অনেক সময় পেয়ে থাকি, আর আই লিগেও যে পাইনি তা নয়। হয়তো অনেক সময় প্রমাণ করা ডিফিকাল্ট, কিন্তু ঠিক সব রকম যদি ব্যবস্থা নেওয়া যায় এবং সে শাস্তিটা এমন যদি হয় যে সত্যি ভয়ের কারণ যারা করবে, তাহলে তারা 10 বার ভাববে ম্যাচ ফিক্সিং করার আগে, গড়াপেটা খেলার আগে। সচেতনতা বাড়াতে ফিফা ইন্টারপোলের যৌথ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ক্লাব কর্তারা। তবে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের পাল্টা প্রশ্ন, শুধু ক্লাবদের মুখাপেক্ষী না থেকে একইভাবে অবিলম্বে দেশে ফুটবল পরিকাঠামো উন্নয়নেও নজর দিক ফিফা এবং ফেডারেশন। আমরা ক্লাবের তরফ থেকে যা যা প্রিকশন নেওয়ার দরকার আমরা অবশ্যই নেব এবং তাদের কাছ থেকে গাইড নেব। সব প্রিপারেশনই থাকা উচিত। ইটস গুড। আমি এর থেকেও বেশি সাধুবাদ দেবো যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেশের ফুটবলকে এগিয়ে যাওয়া যায়। 2017-এ যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত এখন ফিফার নজরে। খেলার পাশাপাশি বিপণনের ক্ষেত্রেও ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ব্লাটাররা। ফিফা ইন্টারপোলের কড়া নজর ঘরোয়া ফুটবল থেকে গড়াপেটার ভূত তাড়াতে পারে কিনা সেটাই এখন দেখার। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।